আসসালামু আলাইকুম। এইচএসসির আইসিটি টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার। তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই অধ্যায়ের এটি 14তম পার্ট। 14তম পার্টে থাকছে হেক্সাডেসিমাল থেকে 4 ভিত্তিক সংখ্যায় রূপান্তর, হেক্সাডেসিমাল টু 4 বেস কনভার্সন। আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম 3 বেস নাম্বারকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। এখানে আমরা হেক্সাডেসিমালের কোনো সংখ্যাকে কিভাবে 4 বেস, 3 বেস, 5 বেজে নিয়ে আসতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানব। তো এখানে আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি, 3D9, এটার বেস হচ্ছে 16, এটাকে 4 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতির যে 4টি প্রকারভেদ, ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল, এর বাইরেও অনেক সময় প্রশ্ন হয়ে থাকে যেখানে ভিত্তি উল্লেখ করে দেয় 3, 4, 5, 6, 7 এই ধরনের। তখন সেই কনভার্সনের জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রদত্ত সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে। এখানেও আমরা তার ব্যতিক্রম করব না। এখানে হেক্সাডেসিমালের সংখ্যা আছে, এইটাকে আগে আমরা দশমিকে রূপান্তর করব, তারপর 4 বেজে যেতে পারবো। তো দশমিকে রূপান্তরের জন্য আমরা পূর্বের ভিডিও দেখেছিলাম কিভাবে হেক্সাডেসিমালের নাম্বারকে দশমিকে রূপান্তর করতে হয়। তো এখানে হেক্সাডেসিমালের যে নাম্বারগুলো আছে, হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, প্রতিটি বেজের সাথে এখানে আমরা 16 গুণন করলাম। 3 ছিল, এটার সাথে গুণন দিলাম 16, ডি এটার সাথে গুণন দিলাম 16, 9 এর সাথে গুণন দিলাম 16। এখন এইগুলোর উপরে আমরা এখানে যে 16 গুণন দিয়েছি এগুলোর উপরে আমরা পাওয়ার বা সূচক বসাবো। স্থানীয় মান অনুযায়ী সর্বডানে যে মানটি থাকে এটার সূচক হচ্ছে 0, তারপরে 1, তারপরে হচ্ছে 2। এখন 3 গুণন 16-র উপরে স্কোয়ার মানে 16 গুণন 16, 256। ডির দশমিকের মান হচ্ছে 13, তো ডির পরিবর্তে আমরা 13 লিখলাম এবং 16-র উপরে পাওয়ার আছে 1 মানে হচ্ছে 16। 9 গুণন 16-র উপরে 0 মানে হচ্ছে 1। এখন আমরা গুণ করি, 3-এর সাথে 256 গুণ করলে 768, 13 গুণন 16, 208, 9 1-কে 9, সবগুলো মান যোগ করলে আমরা পাই 985। অবশ্যই কিন্তু তোমরা ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে। এখন হেক্সাডেসিমালে 3D9-এর দশমিক রূপ হচ্ছে 985। এখন এই 985কে আমরা 4 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। আমরা জানি দশমিক থেকে প্রতিটি আমরা যে বেজেই যাই না কেন, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যেটাতেই যায় না কেন, পদ্ধতি কিন্তু ওই একই। ওই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা ভাগ করতে হবে পূর্ণাংশকে, আর ভগ্নাংশ যদি থাকে তখন সেটাকে ওই বেজ দ্বারা গুণ করতে হয়। তো এখানে আমরা এখন দশমিকের সংখ্যাটিকে 4 ভিত্তিকে রূপান্তর করি। এটার জন্য আমরা সংখ্যাটি এবং ভাগশেষ লিখব। সংখ্যাটি 985, 985কে আমরা 4 দ্বারা ভাগ দেব। 985কে 4 দ্বারা ভাগ দিলে পরিপূর্ণভাবে যায় হচ্ছে 246 বার, আর 4-এর সাথে 246 গুণ করলে আমরা পাই 984, তাহলে ভাগশেষ থাকে হচ্ছে 1। আবার 246কে আমরা ভাগ দিই 4 দ্বারা, 246কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে যায় 61 বার, আর ভাগশেষ থাকে হচ্ছে 2। 61কে আবার 4 দ্বারা ভাগ দিলে যায় 15 বার, 15 বার গেলে হয় হচ্ছে 60, বাঁচে হচ্ছে 1। আবার 4 দ্বারা ভাগ দিলাম, যায় হচ্ছে 3 বার, পরিপূর্ণভাবে 3 বার যায়, বাঁচে হচ্ছে 3, কারণ 3 4-এ 12 হয়, কিন্তু এখানে ছিল 15, 3 বেঁচে যায়। এখন 4 দিয়ে যদি 3কে ভাগ দেই যায় হচ্ছে 0 বার, আর ভাগশেষ থাকে হচ্ছে 3। এখন আমরা নিচ থেকে উপরের দিকে মানগুলো নেব, কারণ সর্বশেষের যে মানগুলো এটাই হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, তার মানে নিচ থেকে উপরের দিকে যাব। সেক্ষেত্রে আমরা চূড়ান্তভাবে যে উত্তরটি পাচ্ছি সেটা হচ্ছে 3D9, যার বেজ হচ্ছে 16 ইকুয়াল টু 33121, এটার বেজ হচ্ছে 4। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, হেক্সাডেসিমাল টু 4 বেস কনভার্সনের মাধ্যমেই সংখ্যা পদ্ধতির রূপান্তরের যাবতীয় টিউটোরিয়াল কিন্তু শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা আর রূপান্তর সম্পর্কে কোনো টিউটোরিয়াল দেব না। যদি কখনো সৃজনশীল নিয়ে আলোচনা করি, সেখানে যদি আসে সেখানে আমরা দেখব। নাম্বার সিস্টেম কনভার্সনের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। বিদায় নিচ্ছি। তার পূর্বে রিকোয়েস্ট করব, ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই সাপোর্ট দিয়ে যাবে। চাইলে তোমাদের মতামত এবং কে কোন কলেজে পড়াশোনা করছো আমাদের সাথে শেয়ার করতে পারো।
কমেন্টস বক্সে 2টি লাইন লিখে। বিদায় নিচ্ছি হেক্সাডেসিমাল টু 4 বেস কনভার্সন এই টিউটোরিয়াল থেকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।